প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমার এই ভিডিওটা তাদের জন্য যারা শতকরা অধ্যায়ের অঙ্কগুলো সূত্র ব্যবহার করে করতে চাও। আজকে আমি এই সূত্রগুলো মনে রাখার এমন এক টেকনিক নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। তোমরা আর কখনো এই সূত্রগুলোতে ভুল করবে না। মাত্র একটি সূত্র ব্যবহার করে পঞ্চম শ্রেণীর শতকরা অধ্যায়ের অঙ্কগুলো কিভাবে তোমরা করতে পারবে এই বিষয় নিয়ে আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। তোমাদেরকে শুধুমাত্র একটি সূত্রের মাধ্যমে শতকরার সকল সূত্র তোমাকে মনে রাখতে সাহায্য করব। আচ্ছা, দেখি তাহলে কি। আমি বোর্ডে শুধু মুনাফার সূত্রটা এখানে তুলেছি। মুনাফার সূত্রটা হলো আসল গুণ মুনাফার হার গুণ সময় বাই 100। আমি আবার বলছি, এখানে আমি একটা সূত্র তুলেছি, সেটা হচ্ছে শুধুমাত্র মুনাফার সূত্র। এই শুধুমাত্র মুনাফার সূত্রটা মনে রেখে কিভাবে সকল সূত্রগুলো মনে রাখা যায় এই টপিকটা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, আমি যদি বজ্র গুণন করি, এই মুনাফার সূত্রটাকে যদি আমি বজ্র গুণন করি মানে কোনাকুনি গুণ করি, যেমন 100-র সাথে মুনাফা গুণ করি, আর এটা নিচে তো 1 আছে, এটা তো ভগ্নাংশের হর 1, 1-এর সাথে যদি আমি এটা গুণ করি, সোজা কথা হলো কোনাকুনি গুণ করতে হবে। যেমন আমি 100-র সাথে মুনাফা গুণ করে পেলাম মুনাফা গুণ 100, মাঝখানে সমান চিহ্ন 1 দিয়ে আসল গুণ মুনাফা হার গুণ সময়কে গুণ করে পেলাম আসল গুণ মুনাফা হার গুণ সময়। সোজা কথা কোনাকুনি গুণ করলাম, এই কোনায় এই কোনায়। এখন এই যে বজ্র গুণন করলাম, এই বজ্র গুণনের মাধ্যমে আমার সকল মুনাফার সূত্রগুলো আমি লিখতে পারবো। এখন কিভাবে দেখো, তুমি যদি আসলের সূত্র বের করো, আসলের সূত্র যদি বের করো, তাহলে এখানে আসলের সূত্র হলো এই মুনাফা গুণ 100, এটা তুমি উপরে দিবে, মুনাফা গুণ 100 দাগের উপরে দিবে, মুনাফা গুণ 100। আচ্ছা, এই যে আসল গুণ মুনাফা হার গুণ সময় এটা দিবে নিচে। এখন যেহেতু আমি আসলের সূত্রটা বের করতেছি, তার মানে আসল তো বাদ, তাহলে আসল বাদে বাকি যেটা আছে সেটা তুমি নিচে ব্যবহার করবে। তাহলে মুনাফা হার গুণ সময়, মুনাফার হার গুণ সময়, এভাবে আমি আসলের সূত্রটা বের করলাম। এরপর যদি আমি এখন মনে করো তুমি মুনাফার হারের সূত্র বের করবে, মুনাফার হারের সূত্র তুমি বের করবে। এখন তোমাকে কি করতে হবে, মুনাফা গুণ 100 এটা উপরে দিতে হবে, মুনাফা গুণ 100। এখন তুমি মুনাফা হারের সূত্র বের করতেছো, তার মানে এখানে যেই লেখাটা আছে এই মুনাফা হার বাদে বাকি দুটা তুমি এখানে বসিয়ে দিবা। যেহেতু তুমি মুনাফা হার বের করতেছো, তাহলে মুনাফা হার বাদে বাকিটা তুমি এখানে নিচে বসিয়ে দিবে। তাহলে আসল গুণ মুনাফা হার বাদ দিলে থাকে আসল গুণ সময়, বুঝতে পারছি। এবার যদি আমি মনে করো তুমি সময়ের সূত্র বের করবে, সময়ের সূত্র যদি আমরা বের করি, তাহলে প্রথমে আমার দাগের উপরে থাকবে এটা মুনাফা গুণ 100, মুনাফা গুণ 100। এখন সময়ের সূত্র, তাহলে সময় বাদে বাকি যেটা আছে সেটা তুমি তুলে দেবে নিচে, মানে যেটা বের করবে সেটা বাদে বাকিটা আমি এখানে নিচে তুলে দেব। তাহলে আসল গুণ মুনাফার হার। তাহলে বুঝতে পেরেছি আমরা প্রিয় শিক্ষার্থীরা, এভাবে শুধুমাত্র একটি সূত্র ব্যবহার করে, মানে এই যে মুনাফার সূত্রটা ব্যবহার করে আমরা সকল সূত্রটা মনে রাখতে পারবো, এবং এটা জিনিসটা কিন্তু তোমরা আর ভুল করবে না, কারণ তোমার সামনেই দেখা আছে, সকল তোমার সামনেই লেখা থাকবে। এখন তোমার যেটা প্রয়োজন সেটা বাদে বাকিটা তুমি নিচে বসিয়ে দিবে। আশা করি আমার এই ভিডিওটা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।